হ্যালো ক্লাস। তো আজকে তোমাদের ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার পরিমাপের ফার্স্ট লেকচার। ওকে, তো এই চ্যাপ্টারটা বেসিক্যালি কি, তোমার বিভিন্ন ভৌত রাশির পরিমাপ করা শিখবো আমরা। পরিমাপ বলতে বিভিন্ন ভৌত রাশিকে মাপা, এবং ভৌত রাশি কি সেই গল্পে পড়ে আসছে। তবে আগে চ্যাপ্টারের ফান্ডা যেটা বোঝো, যে বিভিন্ন ভৌত রাশিকে কিভাবে মাপতে হয়, এই চ্যাপ্টারে আমরা সেইটাই শিখবো। এবং সেই মাপার বিভিন্ন প্রসিডিউর আছে, বিভিন্ন রুলস আছে, সেই রুলস এবং প্রসিডিউরগুলোকে আমরা এই চ্যাপ্টারের মধ্যে অ্যানালাইজ করব অ্যান্ড শিখব। তো ফার্স্ট চ্যাপ্টার কি আসছে তোমাদের? পরিমাপ। ওকে, চ্যাপ্টারের নাম কি? পরিমাপ। এখানটায় আমরা কি পরিমাপ শিখব? বিভিন্ন ভৌত রাশির পরিমাপ আমরা এখানে শিখব। এবারে ভৌত রাশি কি বোঝো? তোমাদের যেটা সংজ্ঞাতে বলা আছে যে বস্তু এবং বস্তুর উপাদান সম্পর্কিত বিভিন্ন পরিমেয় বিষয়গুলোকে বলা হয় ভৌত রাশি। ওকে, বস্তু এবং বস্তুর উপাদান সম্পর্কিত বিভিন্ন পরিমেয় বিষয়গুলিকেই বলা হয় ভৌত রাশি। যেমন আমার হাতে এই মার্কারটা আছে, তাহলে এটা একটা বস্তু। এবার আমি তোমাকে বললাম যে তুমি এই মার্কারটাকে মাপো, তাহলে না আমার প্রশ্নের মধ্যে কোনো ক্ল্যারিটি থাকলো, আর আমি যদি এই রকম ভাবে কোনো ক্ল্যারিটি ছাড়া তোমাকে কোশ্চেন করি যে তুমি এই মার্কারটাকে মাপো, তাহলে ডেফিনেটলি তুমি সেখানটায় কোনো আনসার আমাকে দিতে পারবে না। তাহলে এই মার্কারটা ডেফিনেটলি একটা বস্তু। তাহলে এই বস্তুটার আমরা কি পরিমাপ করতে পারি? এই মার্কারের দৈর্ঘ্যটাকে পরিমাপ করতে পারি, এই মার্কারের ভর পরিমাপ করতে পারি, যে এই মার্কারটা কত গ্রাম বা কত কেজি, এইরকম একটা ভর পরিমাপ করতে পারি। দৈর্ঘ্য, সেটা সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, আমরা এই দৈর্ঘ্যকে বিভিন্ন এককের সাহায্যে মাপতে পারি। এবং তারপরে কি, এই মার্কারের ঘনত্ব আমরা মাপতে পারি। ঘনত্ব কি সেটা তোমরা পরে শিখবে। তাহলে এইখানটায় দেখো, এই মার্কার সম্পর্কে আমরা কি কি জিনিস এই মার্কারের সম্পর্কে মাপতে পারলাম, সেটা হচ্ছে মার্কারের দৈর্ঘ্য, মার্কারের ধরনের ভর মাপছি, এবং মার্কারের ঘনত্ব মাপছি। তাহলে এখানটায় দাঁড়িয়ে মার্কার একটা ভৌত রাশি নয়। আমরা আমাদের এখানে তাহলে ভৌত রাশি কোনগুলো আসছে? মার্কারের দৈর্ঘ্যটা একটা ভৌত রাশি, মানে দৈর্ঘ্য একটা ভৌত রাশি, মার্কারের ভরটা একটা ভৌত রাশি, অর্থাৎ ভর একটা ভৌত রাশি, এবং তোমার এর ঘনত্ব একটা ভৌত রাশি। তাহলে আমার সামনে যদি সেরকম এক গ্লাস জল থাকে, তাহলে সেই জলটাকে আমি যদি তোমাকে বলি যে তুমি জলটাকে মাপো, তাহলে ডেফিনেটলি আমার কোশ্চেনের মধ্যে কোনো ক্ল্যারিটি নেই। তাহলে তুমি এই জলটাকে মাপা মানে কি, জলের এই যে জলটা সম্পর্কে তুমি বিভিন্ন বিষয় মাপতে পারো। যেমন ধরো জলের, ওই জলটার আয়তন কত, মানে কত লিটার, ওই জলটার ভর কত, মানে কত গ্রাম বা কত কেজি, সেটাকে তুমি মাপতে পারো। ওই জলের ঘনত্বকে তুমি মাপতে পারো। তাহলে এখানে জল ভৌত রাশি নয়, বোঝা গেছে? এখানটায় জলটা ভৌত রাশি নয়। ভৌত রাশি কোনগুলো? ওই জলের ভর হচ্ছে ভৌত রাশি, ওই জলের আয়তন একটা ভৌত রাশি, এবং ওই জলের ঘনত্ব একটা ভৌত রাশি। ক্লিয়ার? তাহলে সেই জন্যই বলছে যে বস্তু এবং বস্তুর উপাদান সম্পর্কিত বিভিন্ন পরিমেয় বিষয়গুলো হচ্ছে ভৌত রাশি। ওকে, বস্তু নিজে কোনো ভৌত রাশি নয়। ঠিক আছে? তাহলে ভৌত রাশি যদি তাহলে ফার্স্ট টপিক কি আসছে আমাদের? ভৌত রাশি। ওকে, ইংরেজিতে কি বলা হয়? ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ভৌত রাশির সংজ্ঞা কি না, বস্তু এবং বস্তুর উপাদান সম্পর্কিত বিভিন্ন বস্তু এবং বস্তুর উপাদান সম্পর্কিত বিভিন্ন পরিমেয় বিষয় হলো ভৌত রাশি। এই পরিমেয় বিষয় কথার অর্থ কি? পরিমেয় মানে কি, যাকে আমরা পরিমাপ করতে পারি। তাহলে পরিমেয় বিষয় মানে কি, সে
সেই সমস্ত বিষয় যাকে আমরা মাপতে পারি বা পরিমাপ করতে পারি তাদেরকে কি বলা হচ্ছে পরিমেয় বিষয়। ওকে, তাহলে ভৌত রাশি দেখো এবার মাপতে গেলে যেমন ধরো না আমি তোমাকে বললাম যে এই মার্কারের দৈর্ঘ্য কত, ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য একটা ভৌত রাশি, তাহলে ডেফিনেটলি তুমি আমাকে আনসার দেবে কি হয়তো 10 সেন্টিমিটার কি 15 সেন্টিমিটার, তুমি নর্মাল স্কেল দিয়ে মাপলে এটাকে মেপে তুমি আমাকে আনসার দিলে যে এই মার্কারের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার কি 15 সেন্টিমিটার। তাহলে দেখো এই দৈর্ঘ্য যদি একটা ভৌত রাশি হয় তাহলে এটাকে মাপতে গেলে আমার দুটো জিনিস লাগছে। একটা তো লাগছে যে এই ভৌত রাশি মাপতে গেলে 10 বা 15 যেটা সাংখ্যমান সেটা আমার লাগছে, আর তার সঙ্গে তুমি সেন্টিমিটার বা মিটার বা তুমি যে এককেই মাপছো সেই এককটার কথা তুমি আমাকে বলছো। তাহলে এখানটায় যে কোনো ভৌত রাশিকে মাপতে গেলে আমার কাছে দুটো জিনিস আসছে, একটা হচ্ছে আমার তার সাংখ্যমানকে ব্যক্ত করতে হচ্ছে এবং সেই সাংখ্যমানটা আমি কোন এককে সেই ভৌত রাশিকে মাপছি সেই এককটাকে ব্যক্ত করতে হচ্ছে, ঠিক আছে। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি পি দিয়ে চিহ্নিত করছি। ওকে, তাহলে যে কোনো ভৌত রাশি মাপতে গেলে আমি দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে কি ইউ। এন কথার অর্থ হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু বা এটাকেই বলা হচ্ছে সাংখ্যমান, আর ইউ হচ্ছে এই ভৌত রাশির একক, ঠিক আছে। ইউ কি একক আর এই পিটা হচ্ছে আমার ভৌত রাশি। ওকে, পিটা হচ্ছে কি ভৌত রাশি। তাহলে যেমন আমি যদি বলি যে ধরে নাও এই মার্কারের দৈর্ঘ্য কত, আমি ধরে নাও কথার কথা বললাম যে এই মার্কারের দৈর্ঘ্য সমান কত 10 সেন্টিমিটার। তাহলে এইখানটায় দেখো এই যে আমার তাহলে এখানে ভৌত রাশি কোনটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমার ভৌত রাশি, সাংখ্যমান কোনটা এই 10টা হচ্ছে সাংখ্যমান এবং একক কোনটা এই সেন্টিমিটার, যেহেতু আমি এটাকে সেন্টিমিটার এককে মাপছি সুতরাং এই দৈর্ঘ্য মানে মার্কারের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমার ভৌত রাশি, সাংখ্যমান কোনটা 10 আর একক হচ্ছে সেন্টিমিটার। আমি যদি ধরে নাও আমি বললাম যে এই মার্কারটার ভর কত, ধরে নাও এই মার্কারটার ভর তুমি মাপলে মেপে আমাকে তুমি এই মার্কারের ভর কত বললে, ভর সমান ধরে নাও বললে 20 গ্রাম, ঠিক আছে। ভর সমান তুমি আমাকে কি বললে 20 গ্রাম। তাহলে এখানটায় ভৌত রাশি কোনটা, ভর হচ্ছে ভৌত রাশি, সাংখ্যমান কোনটা এই 20টা হচ্ছে সাংখ্যমান অর্থাৎ নিউমেরিক্যাল ভ্যালু, আর একক কোনটা এই গ্রামটা হচ্ছে একক, ঠিক আছে, এই গ্রামটা হচ্ছে একক। তাহলে যে কোনো ভৌত রাশি আমার একটা সাংখ্যমান এবং তার একক দ্বারা তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে ভৌত রাশি সংজ্ঞা এবং ভৌত রাশিকে কিভাবে এক্সপ্লেন করতে হয় সেইটা আমরা এতদূর পর্যন্ত জানলাম। ভিডিও পজ করে এটাকে লিখে নাও, ততক্ষণ সময় দিচ্ছি কিছুক্ষণ। ওকে, তো এবারে দেখো এবারে ভৌত রাশি যে কোনো জিনিসের তো ডিভিশন হয়, তাহলে ভৌত রাশিকে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। ভৌত রাশিকে আমরা কিছু ভাগে ভাগ করতে পারি, কি কি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাথমিক বা মূল ভৌত রাশি, একটা হচ্ছে লব্ধ ভৌত রাশি, আর একটা হচ্ছে সম্পূরক ভৌত রাশি। ওকে, আস্তে আস্তে তিনটে ডিভিশন আমরা জানবো যে প্রাথমিক ভৌত রাশি কাকে বলে, লব্ধ ভৌত রাশি কাকে বলে এবং সম্পূরক ভৌত রাশি কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো ভৌত রাশির প্রথম টাইপ মানে ভৌত রাশির প্রকার, ঠিক আছে। প্রথম টাইপের ফার্স্ট টাইপ মানে প্রথম প্রকারের ভৌত রাশি কি প্রাথমিক বা মূল ভৌত রাশি, মূল ভৌত রাশি একে ইংরেজিতে কি বলা হয়, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে দেখো যে কোনো জিনিসকে প্রাথমিক জিনিস আমরা কাকে বলি, যে যখন কোনো জিনিস অন্য জিনিসের হেল্প ছাড়া অন্য জিনিসের সাহায্য ছাড়াই যখন নিজে নিজে চলতে
যাবে, বা তার এক্সপ্লেনেশন থেকে শুরু করে তার সমস্ত কিছু যখন অন্য কারোর হেল্প ছাড়া হচ্ছে, হ্যাঁ, তখন সেই সমস্ত জিনিসকে আমরা প্রাথমিক বলি। তাহলে এখানটায় প্রাথমিক ভৌত রাশি সেই সমস্ত ভৌত রাশি যারা অন্যের সাহায্য ছাড়া নিজে নিজে এক্সপ্লেন হতে পারে। ঠিক আছে, তাহলে প্রাথমিক ভৌত রাশির সংজ্ঞা কি আসবে না, যে সমস্ত ভৌত রাশি অন্য কোনো ভৌত রাশির উপর নির্ভর করে না। তাহলে এই ধরনের ভৌত রাশিগুলো কি অন্য কোনো ভৌত রাশির উপরে নির্ভর করে না, সেই সমস্ত ভৌত রাশিকে কি বলবো আমরা, প্রাথমিক বা মূল ভৌত রাশি বলবো। মূল কথাটা কেন বলছি, কারণ এই সমস্ত ভৌত রাশি থেকে অন্যান্য ভৌত রাশি জন্ম নিচ্ছে, তার জন্য এই সমস্ত ভৌত রাশিকে আমরা কি বলছি, প্রাথমিক বা মূল ভৌত রাশি। এসআই পদ্ধতিতে প্রাথমিক বা মূল ভৌত রাশির সংখ্যা কত, 7টা। কি কি উদাহরণ কি কি আছে প্রাথমিক বা মূল ভৌত রাশির? দৈর্ঘ্য, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি, মিটার। তারপর আসছে ভর, এগুলো এসআই পদ্ধতিতে একক লেখা আছে। যখন এককের ব্যাপারে একক একটা পুরো সেপারেট টপিক আছে, যখন ওটা ডিসকাস করব তখন সিজিএস, এসআই, এফপিএস সমস্ত পদ্ধতি ডিসকাস করব। যেহেতু দৈর্ঘ্য তোমার প্রাথমিক ভৌত রাশির এসআই পদ্ধতিতে সংখ্যা 7টা, তো সুতরাং আমি এখানটায় এসআই একক গুলো লিখছি। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য, ভর, ভরের এসআই পদ্ধতিতে একক কি, কেজি। সময়, সময়, সময়ের এসআই একক কি, সেকেন্ড। দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা। উষ্ণতার এসআই একক কি, কেলভিন। দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা। ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের এসআই একক কি তোমার, অ্যাম্পিয়ার। দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, ইলেকট্রিক কারেন্ট। দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য কি বলতো? দীপন প্রাবল্য মানে হচ্ছে যে তোমার একটা লাইট, সেই লাইটের উজ্জ্বলতা কতটা, সেই লাইট কতটা উজ্জ্বল, সেইটা মাপার জন্য আমরা এই দীপন প্রাবল্য ভৌত রাশিটা ব্যবহার করি। দীপন প্রাবল্যের একক কি, ক্যান্ডেলা। ঠিক আছে, দীপন প্রাবল্য। আর তারপরে আসছে কি, পদার্থের পরিমাণ। দীপন প্রাবল্য আর তারপরে আসছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণের একক কি, মোল। মোল তোমাদের পুরো সেপারেট টপিক আছে, মোল কনসেপ্টের পুরো সেপারেট টপিক আছে 4 নম্বর চ্যাপ্টারে, সেখানটায় গিয়ে মোল কি জানতে পারবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্রাথমিক ভৌত রাশি। ভিডিও পজ করে এটাকে লিখে দাও। হয়েছে? ওকে, দ্বিতীয় প্রকারের ভৌত রাশি কি আসছে, লব্ধ ভৌত রাশি। লব্ধ ভৌত রাশি ইংরেজিতে কি বলা হয়, ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, তাহলে লব্ধ ভৌত রাশি দেখো তারা যারা প্রাথমিক ভৌত রাশির সাহায্যে গঠিত হয়েছে। ওকে, লব্ধ ভৌত রাশি কারা, যারা একাধিক বা তোমার প্রাথমিক ভৌত রাশির সাহায্যে যারা গঠিত হয়েছে,
যাদের এক্সপ্লেনেশনের মধ্যে অনেকগুলো প্রাথমিক ভৌত রাশি ইনক্লুড আছে তাদেরকে আমরা কি বলছি, লব্ধ ভৌত রাশি। ঠিক আছে, তাহলে লব্ধ ভৌত রাশি কি? লব্ধ ভৌত রাশি হচ্ছে যে সমস্ত ভৌত রাশি প্রাথমিক ভৌত রাশির সাহায্যে গঠিত হয়। তাদেরকে আমরা কি বলছি, লব্ধ ভৌত রাশি। প্রাথমিক ভৌত রাশি অর্থাৎ তোমার ওই যে 7টা ভৌত রাশি প্রাথমিকের মধ্যে লেখালাম, প্রাথমিক ভৌত রাশির মধ্যে যে 7টা ভৌত রাশি উদাহরণ লেখালাম, ওই ভৌত রাশিগুলোকে একাধিক ভৌত রাশিকে মিলিয়ে যখন একটা সেপারেট ভৌত রাশি গঠিত হচ্ছে তখন আমরা তাদেরকে কি বলছি, লব্ধ ভৌত রাশি। যেমন আমি যদি বলি ক্ষেত্রফল, ভালো করে দেখো, যেমন আমি যদি বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি? যদি ধরো ক্ষেত্রফল কি, ধরো এইরকম একটা স্ট্রাকচার তোমার কাছে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এর এইটা হচ্ছে দৈর্ঘ্য, এই স্ট্রাকচারের এইটা দৈর্ঘ্য আর এইটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে, ধরো নাও দৈর্ঘ্য হচ্ছে l আর প্রস্থ হচ্ছে b, তাহলে ক্ষেত্রফল মানে কি, এর এই এরিয়াটার পরিমাপকে বোঝাচ্ছে। ঠিক আছে, এর এই তলটার পরিমাপকে বোঝাচ্ছে, সারফেসের পরিমাপটাকে বোঝাচ্ছে। তাহলে এই সারফেস, তাহলে তখন আমরা তাকে কি বলছি, ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, l * b। তাহলে ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এখানটায় দেখো যে ক্ষেত্রফল, দৈর্ঘ্য আর প্রস্থ, ডেফিনেটলি প্রস্থটাও দৈর্ঘ্য, কারণ তুমি তো এটাকে দৈর্ঘ্যের এভাবেই মাপবে, বাট এই যে এইদিকের লেগটা যেমন দেখো এটা বড় আর এই দিকের লেগটা এর থেকে ছোট, তাই এটার থেকে সেপারেটলি বোঝানোর জন্য শুধুমাত্র এটাকে নাম দেওয়া হয়েছে প্রস্থ। বাট আলটিমেট প্রস্থ মানে তো তুমি এটাকে দৈর্ঘ্যের এককেই মাপছো, তুমি এটাকে যদি মিটারে মাপছো এটাকে হয়তো মিটারেই মাপছো, তুমি এটাকে সেন্টিমিটারে মাপছো এটাকেও সেন্টিমিটারে মাপছো, তাহলে আলটিমেট এটাও তো এক দৈর্ঘ্য, বাট এটার থেকে এটাকে সেপারেটলি বোঝানোর জন্য এটা নাম দেওয়া হয়েছে প্রস্থ। তাহলে এখানটা দেখো দৈর্ঘ্য আর প্রস্থ মিলিয়ে ক্ষেত্রফল তৈরি হয়েছে, তাহলে ক্ষেত্রফল ডেফিনেটলি একটা কি, লব্ধ ভৌত রাশি। ঠিক আছে, দ্বিতীয় প্রকারের উদাহরণ কি আসছে, দ্বিতীয় প্রকারের উদাহরণ কি আসছে, তোমার ধরো নাও আয়তন। ঠিক আছে, আয়তন, দ্বিতীয় প্রকারের উদাহরণ কি আসছে, আয়তন। আয়তন মানে দেখো, ধরুন আমার কাছে দেশলাইয়ের একটা বাক্স আছে, ঠিক আছে, এই দেশলাইয়ের বাক্স, তাহলে যদি এর ক্ষেত্রফল কাকে বলে, দেখো তোমার এই শুধুমাত্র এই তলটা, যে কোনো একটা তলের এই ওপরের পরিমাপটাকে বলা হয় ক্ষেত্রফল। মানে এইটাই দৈর্ঘ্য, দেশলাইয়ের এইটা দৈর্ঘ্য এবং এইটা প্রস্থ। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। বাট আয়তন কাকে বলছি আমি, দেখো তোমার যেমন ধরো না, এইটাকে আমি যদি দেশলাইয়ের দৈর্ঘ্য ধরি, এইটাকে আমি যদি দেশলাইয়ের প্রস্থ ধরি এবং এইটাকে যদি আমি এর উচ্চতা ধরি, ঠিক আছে, এইটাকে আমি যদি এর উচ্চতা ধরি, তাহলে আয়তন সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে আয়তন সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে আয়তনও তোমার হচ্ছে কি ডেফিনেটলি প্রস্থ আর উচ্চতা এগুলোকে তুমি দৈর্ঘ্য এককেই মাপছো, তাহলে আয়তন দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা এই তিনটে সমন্বয়ে যেহেতু আয়তন গঠিত হচ্ছে, তাহলে আয়তন একটা লব্ধ ভৌত রাশি হবে। তৃতীয় উদাহরণ আমরা কি বলতে পারি, দেখো তৃতীয় উদাহরণ লব্ধ ভৌত রাশি, তৃতীয় উদাহরণ আমরা বলতে পারি ঘনত্ব। ঘনত্ব এক্স্যাক্টলি কি, ঘনত্বের ব্যাপারে পরবর্তীকালে যখন টপিক আসবে পুরো ডিটেইলসে আলোচনা করব, কিন্তু এখন জেনে নাও ঘনত্ব বলতে কি বোঝায়, ভর বাই আয়তন। ওকে,
তাহলে এখানটা দেখো ভর তো একটা প্রাথমিক ভৌত রাশি, এটা আমরা জেনেই এসেছি। তাহলে ভর একটা প্রাথমিক ভৌত রাশি, কিন্তু আয়তন দেখো আবার একটা লব্ধ ভৌত রাশি। ঠিক আছে, আয়তন একটা লব্ধ ভৌত রাশি। তাহলে আয়তন একটু আগে শেখালাম যে আয়তন সমান কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে এটাকে আমরা লিখতে পারি, আয়তনকে আমরা লিখতে পারি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। ঠিক আছে, তাহলে এখানে দেখো হচ্ছে তোমার ঘনত্ব, ভর, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এইগুলো সমন্বয়ে আমার এই প্রাথমিক ভৌত রাশিগুলোর সমন্বয়ে যখন আমার ঘনত্ব গঠিত হচ্ছে, তাহলে আমি ডেফিনেটলি ঘনত্বকে কি বলবো? লব্ধ ভৌত রাশি। ওকে, তাহলে লব্ধ ভৌত রাশি ভিডিও পজ করে লিখে নাও। এবারে লব্ধ ভৌত রাশির পরে তৃতীয় প্রকারের ভৌত রাশি আমার কি আসছে? থার্ড টাইপের ভৌত রাশি, সেটা হচ্ছে আমার সম্পূরক ভৌত রাশি। ওকে, তৃতীয় টাইপের ভৌত রাশি আমার কি? সম্পূরক ভৌত রাশি। এবং এই ভৌত রাশিটা শুধু আমরা এসআই পদ্ধতির মধ্যেই পাবো। সম্পূরক ভৌত রাশির মধ্যে দুটো ভৌত রাশি পাওয়া যায়। সম্পূরক ভৌত রাশি, দুটো ভৌত রাশিকে মিলিয়ে আমার সম্পূরক ভৌত রাশি তৈরি হয়েছে। তাহলে সম্পূরক ভৌত রাশির মধ্যে আমরা প্রথম যে ভৌত রাশিটা পাই সেটা হচ্ছে কি? কোণ। কোণ, ওকে, কোণ কি আসছে দেখো। কোণ মানে কি? যেমন ধরো না, এটা হচ্ছে একটা কোণ। ঠিক আছে, যেমন এই কোণটার পরিমাপ কত হবে? 90 ডিগ্রি থেকে কম হবে, তাহলে এটা সূক্ষ্ম কোণ হবে। যদি আমার 90 ডিগ্রি একটা আমি কোণ আঁকি, তাহলে এটা সমকোণ হবে। ঠিক আছে, যদি 90 ডিগ্রি থেকে, যেমন ধরো না এইটাও একটা কোণ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে, এই হচ্ছে তোমার 90 ডিগ্রি। তাহলে এই কোণটার পরিমাপ, এই কোণটার পরিমাপ 90 ডিগ্রি থেকে বড় হচ্ছে। আর এই হচ্ছে আমার 180 ডিগ্রি কোণ, তাহলে এই কোণটা 180 ডিগ্রি থেকে ছোট হচ্ছে, তাহলে এটা স্থূল কোণ হবে। তাহলে কোণ বলতে আমি এই জিনিসগুলোকে বুঝছি। ঠিক আছে, তাহলে এই কোণ অ্যাকচুয়ালি পরিমাপটা আমরা কিভাবে করতে পারি দেখো। যেমন আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, দেখো আমি যদি এখানটা একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্তের এইটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, বৃত্তের এটা হচ্ছে কি? ব্যাসার্ধ। ধরুন এই ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি কত বলে দিচ্ছি? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r। ওকে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r। এবং আর একটা ব্যাসার্ধকে আমি যদি এই রকম ভাবে টানি, এটা ডেফিনেটলি এইটাও ব্যাসার্ধ আর এটাও ব্যাসার্ধ, তাহলে এটার দৈর্ঘ্য যদি r হয়, এটারও তো r হবে। তাহলে দেখো এদের দুজনের মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে, এই একটা কোণ তৈরি হয়েছে যে দুজনের মাঝখানে। তাহলে এই কোণটা ধরে নাও আমি কত ধরে নিচ্ছি? থিটা। ওকে, কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে? ধরো নাও থিটা ডিগ্রি কোণ তৈরি হয়েছে। 15 ডিগ্রি হতে পারে, 20 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, সেটা ডিপেন্ড করবে যে এই দুটো ব্যাসার্ধ তাদের মাঝখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে আছে। ওকে, আর এইটাকে আমি কি বলতে পারি? এই দুটো ব্যাসার্ধের মাঝখানের এই অংশটা, এটা হচ্ছে আমার বৃত্তচাপ। ঠিক আছে, ধরো নাও এই বৃত্তচাপের দৈর্ঘ্যটাকে আমি s বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে বৃত্তচাপের ফর্মুলা কি আছে জানো? বৃত্তচাপ, এটা হচ্ছে বৃত্তচাপের ফর্মুলা। বৃত্তচাপ অর্থাৎ এই দৈর্ঘ্যটা বার করার জন্য, এই s এর দৈর্ঘ্য বার করার জন্য আমাদের কাছে একটা ফর্মুলা পাই আমরা, যে তোমার ব্যাসার্ধ ইনটু থিটা, ব্যাসার্ধ গুণিত কোণ। ওকে, ব্যাসার্ধ মানে r ইনটু থিটা, কোণ। তাহলে এখান থেকে কোণের মান আমরা কি পাবো দেখো? কোণ সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বজ্রগুণন পদ্ধতি, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে কোণের ফর্মুলা আমরা কি পেয়ে যাচ্ছি? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। ওকে, বৃত্তচাপ মানে এখানে ছিল তোমার s, আর ব্যাসার্ধ কি? r। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কোণের ফর্মুলা। আমরা এটা এলো কোণ পরিমাপ করতে পারি আমরা এই ফর্মুলার দ্বারা।
এবার দেখো এই কোণের যেহেতু বললাম এটা এসআই পদ্ধতিতে এই ভৌত রাশিটাকে আমরা এই ভৌত রাশিটা কোন পদ্ধতির মধ্যে আমরা পাই? এসআই পদ্ধতির মধ্যে। তাহলে তাহলে কোন পরিমাপের এসআই পদ্ধতিতে একক হচ্ছে রেডিয়ান। রেডিয়ান, ওকে। কোণের এসআই একক কি? রেডিয়ান। এটা কি চিহ্ন কি? রেডিয়ানের আর এ ডি, রাইট, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে তোমার হচ্ছে কি রেডিয়ান আর ডিগ্রি। দেখো কোন জেনারেলি তোমরা ডিগ্রিতে পরিমাপ করো, তাহলে এখানটা এসআই তে পরিমাপ করতে হচ্ছে, তাহলে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি? পাই। পায়ের মান প্রত্যেকে জানো 22/7, পায়ের মান প্রত্যেকে জানো 22/7, ওকে। তাহলে পাই রেডিয়ান, রেডিয়ানকে তুমি এরকম পায়ের মানটা এরকম সিম্পলি সি দিয়ে লিখতে পারো, ঠিক আছে। পাই আর এ ডি র্যাড না লিখতে পারো, নো প্রবলেম। হয় এরকম ভাবে লিখবি যে পাই র্যাড, নাহলে পায়ের মাথায় এরকম সি দিলেও এটা রেডিয়ানকে বোঝায়, ঠিক আছে। তাহলে পাই রেডিয়ান সমান কি? 180 ডিগ্রি, বোঝা গেল? এইটা হচ্ছে কোণ। কোণের ফর্মুলা এটা, আর তোমার রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক আছে এইটা, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, ওকে। আচ্ছা, এটা হলো কোণ। এবং এই সম্পূরক ভৌত রাশির মধ্যে দ্বিতীয় প্রকারের যে ভৌত রাশি আছে সেটা একটা তো হলো কোণ, আর দ্বিতীয় প্রকারের ভৌত রাশি কি হচ্ছে? ঘনকোণ, ওকে। ঘনকোণ মানে কি? দেখো ঘনকোণ মানে শঙ্কু স্ট্রাকচার, প্রত্যেকে চেনো শঙ্কু। শঙ্কু স্ট্রাকচার মানে কি? এই রকম একটা স্ট্রাকচার, এটাকে শঙ্কু বলা হয়। তাহলে একটা দেখো, যখন আমি কোণ পরিমাপ করছিলাম, সিম্পলি এই রকম ধরুন, কোণ মানে কি? এইটা যেমন একটা কোণ হয়েছিল, তাই না? এটা দেখো 2D, এটা হচ্ছে 2D স্ট্রাকচার। যেমন এইখানটা এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এইটা একটা কোণ। তাহলে এটা ছিল একটা 2D স্ট্রাকচার, মানে একটা দ্বিমাত্রিক স্ট্রাকচার। বাট এইটা দেখো, এইটা একটা 3D স্ট্রাকচার চলে এসেছে। 3D কি 2D কি সেকেন্ড লেকচারে বলবো, ঠিক আছে। এটা দেখো একটা 2D স্ট্রাকচার চলে এসেছে, এবং এই যে কোণটার কথা বলা হচ্ছে, এই যে কোণটা, এই যে ভিতরের এই যে কোণটার কথা বলা হচ্ছে, এটা এই ধরনের কোণকে আমি কি বলবো? ঘনকোণ, ওকে। এই ধরনের কোণকে আমি কি বলবো? ঘনকোণ। আচ্ছা, তাহলে দেখো যদি আমি এখানে একটা শঙ্কু ড্র করি, এইরকম একটা শঙ্কু ড্র করলাম, তাহলে এই কোণটা কি হচ্ছে? আমার ঘনকোণ। এই কোণটা হচ্ছে ঘনকোণ, ঠিক আছে। তাহলে ধরো নাও এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর ধরে নাও এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে কি? স্মল আর, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো যে শঙ্কুর এই উপরিতলটা একটা বৃত্ত, শঙ্কুর এই যে উপরিতল এটা একটা বৃত্ত, ঠিক আছে। তাহলে এই শঙ্কুর ফর্মুলাতে কি আছে দেখো, এই উপরিতলটা একটা বৃত্ত, এবং বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা প্রত্যেকে জানি। বৃত্তের ক্ষেত্রফল মানে কি? এইটার কথা বলা হচ্ছে, এইটা, ঠিক আছে। তাহলে এই যে উপরে শঙ্কুর উপরে যে বৃত্তটা তৈরি হয়েছে, এই বৃত্তের ব্যাসার্ধ মানে সেন্টার থেকে শুরু করে বৃত্তচাপের উপরে যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে আমার স্মল আর ধরে নিয়েছি। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল আমার কি হবে? এই যে উপরে যে বৃত্তটা তৈরি হয়েছে, এর ক্ষেত্রফল আমার কি? পাই আর স্কয়ার। এটা আমরা প্রত্যেকে জানি যে এই বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কয়ার, এবং শঙ্কুর এই যে লেন্থটা, এইটাকে আমি আর ধরে নিয়েছি, ঠিক আছে। এটাকে আমি আর ধরে নিয়েছি, এবং খেয়াল করে দেখো যে যদি আমি এইখান থেকে একটা এরকম বৃত্ত আমি ড্র করি শঙ্কুর উপরে, এইরকম একটা যদি বৃত্ত ড্র করি, এইরকম একটা বৃত্ত আমি যদি ড্র করি, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ এইটা হবে, ঠিক আছে। মানে আমি তুমি জাস্ট কি করবে যে তুমি পেন্সিল কম্পাস নিয়ে
এবং এই ব্যাসার্ধটাকে তুমি এই ব্যাসার্ধের লেন্থটা নিয়ে তুমি একটা বৃত্ত এরকম ভাবে ড্র করবে। তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে এই এই যে কোণটা, এই কোণ পরিমাপের যে ফর্মুলাটা সেটা ঘনকোণ পরিমাপের ফর্মুলাটা তাহলে কোণের থেকে একটু আলাদা হবে। কি দেখো, তাহলে ঘনকোণ সমান কি আছে, দেখো ঘনকোণ সমান ক্ষেত্রফল মানে কোন ক্ষেত্রফলের কথা বলছে, এই শঙ্কুর উপরে যে বৃত্তাকার তলটা তার ক্ষেত্রফলের কথা বলছে। তাহলে ক্ষেত্রফলটা মানে কোনটা, এইটা, এটার কথা বলছে। আর ক্ষেত্রফল বাই ব্যাসার্ধের স্কয়ার, ব্যাসার্ধ স্কয়ার। কোন ব্যাসার্ধটার কথা বলছে, এই ব্যাসার্ধটার কথা বলছে। যে বললাম এখান থেকে যদি আমি একটা বৃত্ত আঁকি তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ এইটা হবে। তাহলে এই ক্যাপিটাল আর এর স্কয়ারের কথা বলছে। ওকে, এই ক্যাপিটাল আর এর স্কয়ারের কথা বলছে। এই হচ্ছে আমার তোমার তিন ধরনের ভৌত রাশি, প্রাথমিক, লব্ধ এবং আমার সম্পূরক ভৌত রাশি, ঠিক আছে। তাহলে এর পরের টপিক আসছে তোমাদের ভেক্টর আর স্কেলার কোয়ান্টিটি। এর পরের টপিক তোমাদের কি আসছে, ভেক্টর রাশি আর স্কেলার রাশি, ঠিক আছে। কিন্তু ভেক্টর রাশি আর স্কেলার রাশি জানতে গেলে ভেক্টরের সামান্য কনসেপ্ট, যেটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্সের কনসেপ্ট, তোমাদের কিছুটা জানতে হবে, না হলে তোমার কাছে পরবর্তী সমস্ত টপিক তোমার কাছে টাফ লাগতে আরম্ভ করবে, ঠিক আছে। তো সেকেন্ড লেকচারে আমরা ভেক্টরের সম্পর্কে কিছু আইডিয়া নেব, ওয়ান ডাইমেনশন, যেমন এটা বললাম আমি কি, এটা 3D স্ট্রাকচার। তাহলে 3D কি, 2D কি, 1D কি, এগুলো সম্পর্কে একটু আইডিয়া নেব। আর ভেক্টর আর স্কেলার ওটা স্টার্ট করব। ওকে, তো আজকের মতো ফার্স্ট লেকচার এখানেই শেষ।